হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির করলাম নতুন একটা ভিডিও নিয়ে। এয়ারড্রপে জয়েন করার কিন্তু বেশ কিছু প্রসেস আছে। যেমন আপনারা বোটের মাধ্যমে টেলিগ্রামে জয়েন করে থাকেন, গ্লিমের মাধ্যমে জয়েন করেন, গুগল ফর্মের মাধ্যমে জয়েন করেন, আরও বেশ কিছু উপায় কিন্তু আপনারা নর্মালি এয়ারড্রপে জয়েন করে থাকেন। রিসেন্টলি একটা পদ্ধতি আমার সামনে আসছে, যে পদ্ধতিটা আমার কাছে তুলনামূলক নতুন মনে হয়েছে। যে পদ্ধতিটা একটু ঝামেলা হওয়ার কারণে আপনারা অনেকেই ওই পদ্ধতিটা ইগনোর করার চেষ্টা করে। সেখানে চলে আসলাম যে ওই পদ্ধতিতে আপনারা কীভাবে এয়ারড্রপে জয়েন করবেন। সহজ ভাষায় শর্টকাটে বললে, নর্মালি যেমন গ্লিম আপনার একটা প্রসেস, গ্লিমের মাধ্যমে অনেক এয়ারড্রপ আসে, সেখানে আপনি জয়েন করেন। ঠিক একইভাবে নতুন একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমেও অনেক এয়ারড্রপ আসে। ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কীভাবে জয়েন করবেন সেই জিনিসটা আমি স্পেশালি এই ভিডিওতে দেখিয়ে দেব, একদম A to Z। ওটা আমরা টোটাল হচ্ছে দুইটা পার্টে করব। প্রথম পার্ট যেখানে আমি আপনাদের দেখাবো এই ধরনের যে এয়ারড্রপগুলো আছে, যেটা আমি একটু আগে বলতেছিলাম, যে এখানে এটা হচ্ছে নতুন একটা প্রসেস এয়ারড্রপে জয়েন করার জন্য। তো এই টাইপের যত এয়ারড্রপ আছে, সকল এয়ারড্রপে আপনি কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আমি প্রথমে আপনাদের একটু ধারণা দেব। তারপর এই ট্রাস্ট ওয়ালেটের যে অফারটা আছে সেটা আমি আপনাদের লাইভ জয়েন করে দেখাবো। তো এই প্রসেসের যত এয়ারড্রপ আছে সেটাকে আপনার crew3 এয়ারড্রপ বলে। এই টাইপের অফারে যখন আপনি জয়েন করার চেষ্টা করবেন, লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যেমন এখানে আমি যে অফারটার স্ক্রিনশট নিছি সেটার নাম এখানে শো করতেছে। আপনি যদি অন্য অফারে জয়েন করেন তাহলে সেই প্রজেক্টের নাম বা সেই প্রজেক্টের লোগো এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে আসার পর প্রথমে আপনাকে বলতেছে কানেক্ট করার জন্য। সিম্পলি আপনি কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। কানেক্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কানেক্ট করার জন্য আপনি তিনটা অপশন পেয়ে যাবেন: ডিসকর্ড, মেটামাস্ক, ওয়ালেট কানেক্ট। আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখানে মেটামাস্কটা ব্যবহার করবেন। অনেকে এখানে ডিসকর্ড ব্যবহার করে থাকে, বাট আমার মতে এখানে মেটামাস্ক বা ওয়ালেট ব্যবহার করাটাই ভালো। ডিসকর্ড আমি কেন ব্যবহার করতে না করতেছি, কারণ কিছুদিন পর পরে কিন্তু আমাদের ডিসকর্ড অ্যাকাউন্ট ফুল হয়ে যায়। যখন আমাদের ডিসকর্ড অ্যাকাউন্ট ফুল হয়ে যায়, পুরাতনটা ইউজ করা বাদ দিয়ে দেই, নতুন একটা ডিসকর্ড খুলি। তো সেক্ষেত্রে কিছুদিন পর পর যদি আপনি ডিসকর্ড অ্যাকাউন্ট পরিবর্তন করেন তাহলে এখানে লগ ইন করতে আপনার প্রবলেম হবে। তাই আমার সাজেশন থাকবে নিচের যে দুইটা আছে, মেটামাস্ক অথবা ওয়ালেট কানেক্ট, এই দুইটার সাহায্য নিয়ে আপনি এখানে ওয়ালেট কানেক্ট করবেন। যাই হোক, আপনার ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে বলতেছে ইউজার নেম সেট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেসটা এখানে কিন্তু শর্ট আকার আপনার ইউজার নেম হিসেবে কাজ করতেছে। আপনি চাইলে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এই অ্যাড্রেসের যে বক্সটা আছে এখানে ক্লিক করে এই 0x51F এই লেখাটাকে ডিলিট করে আপনার নাম বা যা খুশি তাই আপনি এখানে ইউজার নেম হিসেবে সেট করতে পারবেন। আর উপরে যে পিকচার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার প্রোফাইল পিকচার। আপনার মন চাইলে আপনি সেটাও চেঞ্জ করতে পারবেন। সব কিছু করা হয়ে গেলে সিম্পলি আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এখানে আপনাকে বলবে ডিসকর্ড কানেক্ট করার জন্য। সিম্পলি আপনি কানেক্ট ডিসকর্ড অপশনে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনার এখানে অথরাইজ করতে বলবে। সিম্পলি আপনি এখানে অথরাইজ অপশনে ক্লিক করে আপনি অথরাইজ করলেই কিন্তু আপনার ডিসকর্ড কানেক্ট হয়ে যাবে। আর যদি আপনার সামনে সরাসরি দেখা গেছে যে ডিসকর্ড কানেক্টের অপশন ওইখানে শো না করে, তাহলেও প্রবলেম নাই। আপনি যেটা করবেন, এই হোম পেজে আসার পর একদম ডান পাশের উপরে দেখতে পাচ্ছেন একটা লোগো আছে। সিম্পলি ওই লোগো অপশনে ক্লিক করে দেবেন। লোগো অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে: মাই কমিউনিটিস, অ্যাকাউন্ট সেটিং আর হচ্ছে লগ আউট। তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সেটিংস অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমার অ্যাড্রেস শো করতেছে। অ্যাড্রেসের নিচে লেখা আছে লিঙ্ক ডিসকর্ড, লিঙ্ক টুইটার, লিঙ্ক ইমেল। আপনি যদি আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করতে চান, সিম্পলি এখান থেকে লিঙ্ক ডিসকর্ড অপশনে ক্লিক করে দিবেন। লিঙ্ক ডিসকর্ড অপশনে ক্লিক করে দিলে অথরাইজ করতে বলবে। সিম্পলি আপনি অথরাইজ করবেন, তাহলে দেখতে পারবেন আপনার ডিসকর্ডটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপর পুনরায় আবার আপনি ম্যান আইকনে ক্লিক করবেন। একদম ডান পাশে উপরে যে লোগোটা আছে আর কি, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার ওই অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। তারপর আপনাকে আগের পেজের মধ্যে নিয়ে যাবে। ও দেখতে পাচ্ছেন আমার ডিসকর্ডটা কিন্তু অলরেডি কানেক্ট করা আছে এবং ডিসকর্ডের সাথে যে ইমেলটা ছিল সেটাও আমার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। যাই হোক, এখন তারা আমাকে বলতেছে টুইটার কানেক্ট করার জন্য। সিম্পলি এখান থেকে আপনার লিঙ্ক টুইটার অপশনে ক্লিক করে দেবেন। তারপর টুইটার আপনার অথরাইজ করতে বলবে। সিম্পলি অথরাইজ অ্যাপস অপশনে ক্লিক করে দেবেন। আপনার টুইটারটা কিন্তু দেখবেন ইনস্ট্যান্টলি এখানে কানেক্ট হয়ে গেছে। আর এই যে প্রসেসগুলো দেখালাম এইগুলো শুধুমাত্র আপনাকে একবারই করতে হবে। নেক্সট টাইম আপনি যখনই আদার্স মানে এই Q3-র যে এয়ারড্রপগুলো আছে আদার্স প্রজেক্টে যখন জয়েন করবেন, এই ঝামেলাগুলো আপনাকে আর করতে হবে না। তখন শুধু অ্যাকসেপ্ট ইনভাইট লেখা থাকবে। অ্যাকসেপ্ট ইনভাইট একবারে ক্লিক করলে সরাসরি আপনার সামনে টাস্ক চলে আসবে। এই ঝামেলাটুকু আপনাকে আর বারবার করতে হবে না। এখন কথা হচ্ছে ভাই, সব কিছু তো করলাম, টাস্ক কই?
এয়ারড্রপে তো টাস্ক থাকবে, টাস্কগুলো কই? টাস্কগুলো পাওয়ার জন্য একদম বাম পাশে উপরে দেখেন 3 লাইন আছে, সিম্পলি আপনি 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন কুইজ নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করলে আপনার টাস্কগুলো শো করবে। যাই হোক বন্ধুরা, চলুন এখন আজকের অফারটাতে লাইভ জয়েন করি এবং লাইভ আপনাদের আমি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে দেখাই যে কিভাবে টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তো আজকের অফারে জয়েন করার জন্য আজকের এয়ারড্রপের যে পোস্ট আছে সেই পোস্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে এবং আপনার সামনে এই পোস্টটা ওপেন থাকবে। এখানে জয়েন হেয়ারের পাশে যে লিঙ্ক আছে, সিম্পলি আপনি এখানে এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন নামে একটা অপশন আছে, সিম্পলি আপনি অ্যাকসেপ্ট ইনভাইটেশন অপশনে ক্লিক করে দিবেন। নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে আমরা আমাদের টাস্কগুলো দেখতে পারবো। জন্য আমরা তো এমনিতেই এক্সপার্ট। তো ভিজিট দিস পেজ অপশনে ক্লিক করে দিলাম। টেলিগ্রামে যাইতে বললো, আমরা তো বাটপার, টেলিগ্রামে যাব না, সিম্পলি ক্লেম রিওয়ার্ড অপশনে ক্লিক করে দিলাম। আমাদের এই টাস্কটাও কমপ্লিট। যেমন এখানে আমাকে বলছে টুইটারের টাস্ক কমপ্লিট করার জন্য এই অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে টুইটারে ফলো করতে বলতেছে, ফলো অপশনে ক্লিক করে দিলাম। আমি টুইটার পেজটা ফলো করে দিলাম। এখন ব্যাক চলে এসে সিম্পলি ক্লেম রিওয়ার্ড অপশনে ক্লিক করব। তাহলেই কিন্তু আমার এই টুইটারের টাস্কটা কমপ্লিট। কয়েকটা টাস্ক করে দেখায় যেগুলো মোটামুটি ইউনিক টাস্ক। যেমন এখানে কিছু কুইজের টাস্ক আছে, যদিও কুইজের অ্যান্সারগুলো আমি জানি না। তো যাই হোক, একটা টাস্কের উপর ক্লিক করি। এখানে দেখবেন কিছু কুইজ আছে, একটা প্রশ্ন করছে, নিজে 4টা অ্যান্সার দেওয়া আছে। তো আমার যে অ্যান্সারটা মনে হবে সেটার উপর ক্লিক করে দেবো। ক্লেম রিওয়ার্ড অপশনে ক্লিক করে সেই অ্যান্সারটা আমি এখানে কিন্তু সাবমিট করে দেবো। যদি আমার অ্যান্সারটা সঠিক হয় তাহলে আমাকে এই এক্সপিটা দেবে, আর যদি ভুল হয় তাহলে এক্সপিটা আমাকে দিবে না। আশা করি বুঝাইতে পারছি। যেহেতু সঠিক অ্যান্সার জানা নাই তাই আমি আবল তাবল এখানে দিচ্ছি না। আর আমি যদি এই টাইপের অফার রেগুলারলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি তাহলে কুইজ টুইজ এগুলো সব অ্যান্সার আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। আর একটা ইউনিক টাস্ক দেখাই, এই টাস্কটা আপনাদের একটু বুঝতে প্রবলেম হতে পারে। সিম্পলি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন লাইক, রিটুইট এবং রিপ্লে, এই 3টা জিনিস একটা টাস্কের মধ্যে আছে। আমি এই টাস্কটার উপর ক্লিক করে দিই। এখানে দেখতে পারতেছেন আমাকে 3টা টাস্ক করতে বলছে, রিটুইট, রিপ্লে এবং লাইক। তো সিম্পলি আমি যে কোনো একটার উপর ক্লিক করে দিলাম। আমার সামনে একটা টুইটার পোস্ট ওপেন হবে। আমি টুইটার পোস্টটা প্রথমে রিটুইট করে দিচ্ছি, তারপর লাইক করে দিচ্ছি, তারপর এখানে রিপ্লেতে গুড ব্যাড কিছু একটা লিখলাম, তারপর এখানে আমি রিপ্লে করে দিচ্ছি। রিপ্লে করে দেওয়া হয়ে গেলে আমি আগের পেজের মধ্যে ব্যাক চলে আসব। এখন যদি আমি ক্লেম রিওয়ার্ড অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এই টাস্কটা আমার কমপ্লিট। অর্থাৎ এই টাইপের টাস্ক থাকলে যখন আপনাকে লাইক, রিপ্লে, রিটুইট করতে বলবে, 3টা আপনি একসাথে করবেন, করার পরে ক্লেম অপশনে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারবেন আপনার টাস্ক কমপ্লিট। আরেকটা আনকমন টাস্ক আপনাদের একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন BNOG ম্যাটাডোর অন CMC, এই অপশনটায় ক্লিক করে দেই। এখানে দেখতে পাচ্ছেন তারা আমাকে বলতেছে তাদের কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যে গুড যে ভোট আছে সেই ভোট দিতে বলতেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে স্ক্রিনশট দিয়ে দেখিয়েও দিছে। তো আমি প্রথমে যেটা করব, এখান থেকে তাদের কয়েন মার্কেট ক্যাপের লিঙ্কটা কপি করে নিব। যাই হোক বন্ধুরা, আমি চলে আসলাম তাদের কয়েন মার্কেট পেজের মধ্যে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে আমাকে ভোট দিতে বলছে। সিম্পলি আমি গুডের মধ্যে একটা ভোট দিয়ে দিলাম। ভোট দেওয়া আমার হয়ে গেলে এখানে সিম্পলি আমি একটি স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে সিম্পলি তাদের পেজের মধ্যে আমি চলে আসব। আসার পরে এখানে দেখতে পারতেছেন স্ক্রিনশট আপলোডের একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেব। আমি যে স্ক্রিনশটটা নিলাম সেটা সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করে দিলে আমার স্ক্রিনশটটা এখানে চলে আসবে। তারপর ক্লেম রিওয়ার্ড অপশনে ক্লিক করলেই কিন্তু আমার এই স্ক্রিনশটটা রিভিউতে যাবে। আপনারা এখানে দেখতে পারবেন আমার এটা কিন্তু রিভিউতে চলে গেছে। এখন অ্যাডমিনরা ম্যানুয়ালি আমার স্ক্রিনশটটা দেখবে যে আমার স্ক্রিনশটটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তারা আমাকে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আমার এখানে এক্সপি চলে আসবে। আর যদি আমার স্ক্রিনশটে ভুল থাকে তাহলে তারা ওইটা কিন্তু আমাকে রিজেক্ট করে দেবে। আশা করি বোঝাইতে পারছি। আমি আপনাদের প্রথমেই বলছি এয়ারড্রপের কাজ সিম্পল। আপনাকে প্রথমে বুঝতে হবে এয়ারড্রপ আপনাকে কি বলতেছে, তারপর যেটা করতে বলতেছে সিম্পলি আপনি ওই কাজটা করবেন। কোনো প্রমাণ চাইলে প্রমাণ দিবেন। যেমন আমাকে বললো কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যে ভোট দেওয়ার জন্য, সিম্পলি আমি ভোট দিয়ে আসলাম। বললো আমাকে স্ক্রিনশট দেওয়ার জন্য, স্ক্রিনশট আপলোড করে দিলাম, কাজ শেষ। ক্লেম অপশনে ক্লিক করে দিলাম। ঠিক একইভাবে আপনাকে বলতে পারে রেডিটের মধ্যে ফলো করার জন্য কি করবেন, ফলো করবেন। ফলো করা হয়ে গেল, তারপর আপনাকে বললো যে একটা স্ক্রিনশট দেওয়ার জন্য, আপনি যে ফলো করছেন একটা স্ক্রিনশট নেবেন, আপলোড করে দেবেন, কাজ শেষ। সিম্পলি এইভাবে আপনাকে এখানে বুঝতে হবে আপনাকে কোন কাজ বলতেছে। যে কাজ বলবে সেই কাজটা আপনি কমপ্লিট করবেন।
কমপ্লিট করার পর প্রমাণ চাইলে প্রমাণ দেবেন, এতটুকুই। আর এখানে কিছু কিছু টাস্ক থাকে যেগুলো খুবই ঝামেলার, এগুলো আই থিঙ্ক স্কিপ করলেও প্রবলেম হবে না। যাই হোক বন্ধুরা, এখানে যদি একটা একটা করে টাস্ক আমি আপনাদের দেখাইতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, আর ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে, তাই আমি ভিডিওটা বেশি পেঁচাবো না। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো এইসব অফারের মধ্যে উইনার কিভাবে সিলেক্ট করা হয়। এই জিনিসটা বোঝার জন্য আজকের যে ট্রাস্ট ওয়ালেটের অফার আছে সেই অফারের বিস্তারিত দিকে আমরা একটু লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে প্রথমত 1000 টপ যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে কিন্তু গ্যারান্টেড রিওয়ার্ড দেওয়া হবে, অর্থাৎ যাদের হাইস্ট এক্সপি আছে তাদের মধ্যে থেকে 1000 জনকে নিশ্চিত পুরস্কার দেওয়া হবে, এবং 1001 থেকে 20,000 পর্যন্ত, অর্থাৎ এই 19,000 মানুষের মধ্য থেকে লটারির মাধ্যমে 4,000 মানুষকে র্যান্ডমলি উইনার করা হবে। তাহলে টপ পজিশনে থাকার কারণে 1000 মানুষ উইনার এবং লটারির মাধ্যমে আরও 4,000 মানুষ উইনার। এই হচ্ছে টোটাল 5,000 উইনার এই অফারের জন্য। এখানে আরও কিছু সিক্রেট বিষয় আছে, সেগুলো হচ্ছে, ধরেন এই অফারের মধ্যে টোটাল 35,000 মানুষ জয়েন করছে, তো 35,000 মানুষ তো এই অফারে জয়েন করলো, টপ 1000 নিশ্চিত রিওয়ার্ড পাইলো, বাকি 19,000 মানুষ র্যান্ডমলি উইন হইলো। এখন 20,000-এর পর থেকে এই 35,000 পর্যন্ত, অর্থাৎ বাকি 15,000 মানুষের কি হবে? বাকি 15,000 মানুষ কোনো রিওয়ার্ডই পাবে না, তাদের উইনার হওয়ার কোনো চান্সই নাই। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই মানুষগুলোর যে কোনো চান্স নাই, এদের দোষ কি? ভাই এদের দোষ আছে। এই যে সিরিয়াল 1 থেকে 35,000 পর্যন্ত যে 1 নাম্বার 2 নাম্বার এরকম যে সিরিয়ালটা হয়েছে, এই সিরিয়ালটা কিন্তু এমনি এমনি হয় নাই। যে আগে জয়েন করছে সে কিন্তু 1 নাম্বারে না, এখানে 1 নাম্বারে সেই ব্যক্তি আছে যে সর্বাধিক টাস্ক কমপ্লিট করছে, 2 নাম্বারে সেই ব্যক্তি আছে যে তার থেকে কম টাস্ক কমপ্লিট করছে। ঠিক একইভাবে এই 20,000-এর পরবর্তীতে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো কিন্তু উপরের মানুষগুলোর থেকে কম টাস্ক কমপ্লিট করছে, আর এই কম টাস্ক কমপ্লিট করার কারণে তারা এই অফার থেকে কোনো ধরনের রিওয়ার্ডই পাবে না। আমরা এখানে উইনার লিস্টের প্রসেস দেখে যেটা বুঝতে পারলাম, এই অফারের মধ্যে যদি আমরা 1টা 2টা বা কিছু টাস্ক যদি আমরা স্কিপ করি তাহলে আশা করি আমাদের উইনার হতে খুব বেশি প্রবলেম হবে না। কিন্তু স্কিপ করতে করতে যদি আমরা বেশি স্কিপ করে ফেলি, আর যেটা আমি একটু আগে বলতেছিলাম, আমরা যদি 20,000-এরও নিচে নেমে যাই তাহলে কিন্তু আমাদের উইনার হতে প্রবলেম হবে। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ টাস্ক করার জন্য, আর 2-4টা টাস্ক যদি বেশি ঝামেলা মনে হয় সেগুলো আপনারা স্কিপ করতে পারেন। আশা রাখি খুব বেশি প্রবলেম হবে না, বাট টার্গেট থাকবে সর্বোচ্চ টাস্ক কমপ্লিট করার জন্য। আরেকটা কথা আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে এই অফারের মধ্যে আমরা দেখলাম টপ উইনার হচ্ছে 1000 আর র্যান্ডম উইনার হচ্ছে 4,000। অন্য সব অফারে যে এরকম উইনার থাকবে তা কিন্তু না। অন্য অফারের ক্ষেত্রে হয়তো হতে পারে টপ 200 আর র্যান্ডম হচ্ছে 2,000। এক এক অফারে উইনার এক এক রকম, বাট প্রসেস সেম। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন সর্বাধিক, মানে সবচেয়ে বেশি টাস্ক করার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী। যে টাস্কগুলো একদমই ঝামেলার, আপনার পক্ষে সম্ভব না, সেগুলো আপনি ইগনোর বা স্কিপ করতে পারবেন। আর স্কিপ করলে আপনি কম এক্সপি পাবেন, আর কম এক্সপি পাওয়া মানে হচ্ছে ওই যে বললাম, আপনি র্যাঙ্কিং একটু নিচের দিকে থাকবেন, যেখানে আপনার রিওয়ার্ডটা কমে যেতে পারে বা রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি কমে যেতে পারে। আশা করি বুঝাইতে পারছি। আর এইটার পেমেন্ট আমি যতটুকু জানি আপনি অটোমেটিক্যালি আপনার যে ওয়ালেট আছে সেই ওয়ালেটের মধ্যে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে ভাই, আজকের যে ট্রাস্ট ওয়ালেটের অফার, এইটা না হয় আপনি বুঝলেন, বাট এই প্ল্যাটফর্মে অন্য যদি কোনো এয়ারড্রপ আসে সেটা আপনি কোথায় পাবেন বা কিভাবে জানবেন? আপনি শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেলটা প্রতিদিন ফলো করবেন। এই টাইপের যত এয়ারড্রপ, অর্থাৎ এই Q3 এয়ারড্রপ প্ল্যাটফর্মের নতুন যত এয়ারড্রপ আসবে আমার কাছে, যেগুলো আমার কাছে ভালো মনে হবে, সকল এয়ারড্রপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করব। এই প্ল্যাটফর্মের সকল এয়ারড্রপ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না। আর শুধুমাত্র এই Q3 এয়ারড্রপ না, আদার্স বোটের এয়ারড্রপ বলেন, গ্লিমের এয়ারড্রপ বলেন, সকল প্রকার ভালো এয়ারড্রপ কিন্তু প্রতিদিনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এই প্ল্যাটফর্ম নিয়ে আপনার কোনো মন্তব্য বা এই প্ল্যাটফর্ম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে করতে পারেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।